আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি একবারে পারফেক্ট দোকানের থেকে স্বাদ বেশি পাবেন সেইভাবে কিন্তু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব, গরুর মাংস দিয়ে। তবে খাসি মুরগি সব বিরিয়ানি একইভাবে রান্না করা হয়। চুলাতে দিয়ে দিলাম তেল, তেলগুলো দিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। কিন্তু পেঁয়াজ বেরেস্তা ভাজার জন্য কিন্তু এখানে আমি 2 কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজগুলা কিন্তু আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটু ফলো করে দেখলে কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু আপনারাও সুস্বাদু মজাদার বিরিয়ানি কিন্তু ঘরে বসে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়ে নিলাম। তবে কিন্তু আমার মাংসতে হাড় নেই, বেশিরভাগই কিন্তু ফুল মাংস। তখন কিন্তু আমি মাংসগুলো ফ্রিজ থেকে বের করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। কিন্তু আমার মাংসগুলো একবারে টাটকা মাংস না। দিয়ে দিলাম 8 থেকে 9টা এলাচ, 4-5 টুকরা দারচিনি, 2টা তেজপাতা দিয়ে এই মাংসগুলোকে 5 মিনিটের মতো ভেজে নিব। 5 মিনিট পরে কিন্তু আমি এর সাথে মশলা অ্যাড করব। মাংসটা ভাজতে ভাজতে একটা সময় দেখবেন কালারটা একবারে সাদা হয়ে আসছে, তখনই কিন্তু আমি মশলাগুলো অ্যাড করে নিব। 5 থেকে 6 মিনিট ভেজে নিতে হবে। কিন্তু এই মাংস থেকে তাজা মাংস স্বাদে পাবেন। দিয়ে দিলাম আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, দিয়ে আরও কিছু সময় ভেজে নিব। নেওয়ার পরে এর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো। এখানে আমি 4টা মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছু সময় ভেজে নিব। এটা ভাজার উপরে নির্ভর করবে আপনার বিরিয়ানিটা কীরকম টেস্ট হবে। কিন্তু মাংসটা যত কষাতে পারবেন ততই আপনার বিরিয়ানির স্বাদটা বেড়ে যাবে। দিয়ে দিলাম গরম মশলা 2 চামচ। এই মশলাগুলো সব উপকরণ দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো এটাকে আমি ভুনে নিব। এভাবে ভুনতে হবে যাতে এটাতে কোনো প্রকার পানি না থাকে। মাংসর কালারটা একবারে যখন চেঞ্জ হয়ে যাবে, মাংসটা ভুনা ভুনা হয়ে যাবে, তখন কিন্তু এর সাথে দিয়ে দিলাম আধা কেজি দুধ। আপনারা যদি দুধ হাতের কাছে না থাকে টক দই দিতে পারেন। টক দই দেওয়ার কিন্তু আর লেবু দিতে হবে না। তবে এখানে আমি 2 টেবিল চামচ লেবু অ্যাড করেছি। আপনারা লেবুটা অ্যাড করবেন, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। দিয়ে দিলাম মটরশুঁটি ভাজাগুলো দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট রান্না করার পরে দেখুন অনেকটাই তেল ছেড়ে গেছে, প্রায় কষানো হয়ে গেছে। এই মাংসটা এমনভাবে খুলে কিন্তু চাউলের সাথে একাকার হয়ে যাবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর আলুগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভেজে নিছি। ভেজে নিলে কিন্তু খুবই ভালো হয়, চাউলের সাথে একবারে অ্যাক্টিভ হয়ে যায়। আবারও কিছু সময় ভেজে নিব। এই মাংসর আলুগুলো সব মিলিয়ে একাত্রে ভেজে নিতে হবে। মাংসটার কালারটা কিন্তু দেখুন কীভাবে চেঞ্জ হয়ে গেছে। চুলায় বসিয়ে দিলাম পানি। যতটুকু চাল দিবেন তার চেয়ে ডাবল দিবেন পানি। স্টার মশলা এবং এলাচ, দারচিনি, গোলমরিচ, কিশমিশ, তারপরে দিয়ে দিলাম আলু বখারা, শাহি জিরা, মানে পরিমাণ মতো দিবেন। আমার এখানে 2 কেজি চাল, সেই হিসাবে আমি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। তার সাথে দিয়ে দিলাম 2 কাপ দুধ। 2 কাপ দুধে কিন্তু 1 কেজি দুধ অ্যাড করেছি। আপনারা যদি বেশি নরম একটু পছন্দ করেন তাহলে 1 কাপ পানি বাড়িয়ে দিবেন। আর যদি একবারে চাওলা খেতে চান তাহলে কিন্তু 1 কাপ পানি কমিয়ে দিবেন। তবে আমার ঘরের সবাই কিন্তু একটু নরম খেতে পছন্দ করে, আমি কিন্তু 1 কাপ পানি বাড়িয়ে দিছি। চাল যত কাপ নেবেন তার চেয়ে ডাবল কিন্তু পানি দিতে হবে। পানিগুলো দিয়ে কিন্তু ফুটিয়ে আসার পরে কিন্তু আমি চাউলগুলো অ্যাড করে দিলাম। এর সাথে কিন্তু পাশে দিয়ে মাংসগুলো নাড়াচাড়া করছি। দেখুন পানিগুলো ফুটতে আছে, বেশি সময় লাগবে না, পোলাওটা হয়ে যাবে। তবে কিন্তু আমি এর সাথে যখন 80% হয়ে গেছে, চাউলগুলা দেখা যাচ্ছে বেশি পানি গায়ে আছে, তখনই কিন্তু আমি এর সাথে মাংসটা অ্যাড করে দিচ্ছি। টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করলে কিন্তু একবারে দোকানের স্বাদ পাবেন এই বিরিয়ানিতে। বড় বড় নামি দামি রেস্টুরেন্টের স্বাদে পাবেন ইনশাআল্লাহ। এই বিরিয়ানিটা হবে একবারে ক্রিমি একটা ভাব, খেতে কিন্তু অসম্ভব মজার একটা রেসিপি। তবে আমার ঘরে যখনই বিরিয়ানি বানাই তখনই আমার ছেলেমেয়েরা বলে আম্মু বাড়িয়ে বানাবা, আমরা যাতে 2 দিন রেখে খেতে পারি।
দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তবে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, এখন কিন্তু আমি দমে বসিয়ে দিলাম। দেখুন মাংস এবং বিরিয়ানি চাউল একাকার খুব সুন্দরভাবে মিশে গেছে। এখন দিয়ে দিলাম কিছুটা বেরেস্তা ভাজা। বেরেস্তা ভাজাটা দিলে কালার যেমন সুন্দর আসবে, খেতেও ফ্লেভার আসবে। এর সাথে ঘি অ্যাড করার চেষ্টা করবেন, তবে আমার মনে হচ্ছে ঘিটা দেখাতে ভুলে গেছি, আমি ঘি অ্যাড করি।